বন্ধুরা, আজ আমরা কর্মদক্ষতা রিলেটেড আলোচনা করব। তো কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি কি? কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি হলো প্রদত্ত শক্তির বা প্রযুক্ত শক্তির কত অংশ কার্যকর শক্তিতে রূপান্তরিত হয় সেই মান। কর্মদক্ষতাকে আমরা ইটা দিয়ে প্রকাশ করতে পারি। ইটা ইকুয়াল টু ইফেক্টিভ আউটপুট এনার্জি ডিভাইডেড বাই টোটাল ইনপুট এনার্জি। এখানে তোমরা বসাবে ইফেক্টিভ আউটপুট এনার্জিটাকে আর এখানে টোটাল ইনপুট এনার্জিটাকে। তো তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে ইফেক্টিভ আউটপুট এনার্জিটা কি বা টোটাল ইনপুট এনার্জিটা কি? তো এটার জন্য যদি আমি একটি এক্সাম্পল দেখাই, এখানে একটি বাল্ব দেখতে পাচ্ছ। আমরা জানি বাল্ব বা এগুলোতে আমরা কি করি, এগুলোতে আমরা তড়িৎ শক্তি প্রদান করি। তড়িৎ শক্তি প্রদান করে আমি আলোক শক্তি আর তাপ শক্তি পেয়ে থাকি। তো এখানে আমরা কত তড়িৎ শক্তি প্রদান করেছি সেটা বলে দেওয়া আছে 100 জুল, আর এর ফলে আমরা কত তাপ শক্তি পেলাম সেটা হচ্ছে 91 জুল, আর কত আলোক শক্তি পেলাম সেটা হচ্ছে 9 জুল। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে, বাল্ব আমরা কেন জ্বালাই? আলো পেতে না তাপ পেতে? অবশ্যই বাল্ব জ্বালাই আমরা আলো পেতে। তাই এই ক্ষেত্রে আমার ইফেক্টিভ আউটপুট এনার্জি কিন্তু 9 জুল। খেয়াল রাখবে, এটা হচ্ছে আমার ইনপুট, এই দুইটাই আমার আউটপুট। বাট আউটপুটের মধ্যেও ক্যাটাগরি আছে, একটাকে বলি ইফেক্টিভ আউটপুট, একটা হচ্ছে ইনইফেক্টিভ আউটপুট। সো আমার এখানে ইফেক্টিভ আউটপুট কোনটা? ইফেক্টিভ আউটপুট হচ্ছে আমার 9 জুলটা, আর ইনএফেক্টিভ বা নন ইফেক্টিভ আউটপুটটা হচ্ছে আমার 91 জুলটা। সো আমরা কি শিখেছি? ইফেক্টিভ আউটপুট এনার্জি মানে যেটা আমার দরকারি শক্তি আউটপুট হিসেবে পাই সেটা বসাবো লবে, আর যেটা আমরা দিচ্ছি মানে যেটা আমরা খরচ করছি, যেটার জন্য বিল পে করছি, সেটা বসাবো হরে। সো আমরা এই দুইটার রেশিও যদি নেই তাহলে আমরা যেটা পেয়ে যাই সেটা হচ্ছে 9%। অর্থাৎ এই বাল্বের কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি হচ্ছে 9%। তো এই একই জিনিসটা যদি বাল্ব না দিয়ে এখানে যদি আমি একটা হিটারের ছবি দিতাম, একটা হিটার, বৈদ্যুতিক হিটার আমরা জানি ঘরকে গরম রাখতে ব্যবহার করা হয়। সো তখন কিন্তু আমাদের 91/100 দিতে হতো, কারণ হিটারের ফাংশনটা কি? তাপ দেওয়া। সো যন্ত্রটা কি সেটার উপর বেস করে কিন্তু আসলে আমাদের এফিসিয়েন্সিটা সেট হয়। সো এখানে কিন্তু অনেকেই ভুল করে ফেলে, বৈদ্যুতিক বাল্ব না বৈদ্যুতিক হিটার, এটা খেয়াল না করেই ম্যাথ করে ফেলে। সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো তেমনই একটি ম্যাথ প্রবলেম, চলো আমরা দেখে নিই। যদি এখানে কি দেওয়া আছে, একটি বৈদ্যুতিক বাল্ব 1000 জুল তড়িৎ শক্তি ব্যবহার করে 600 জুল তাপ শক্তি উৎপন্ন করে, তবে বাল্বটির কর্মদক্ষতা কত? খেয়াল রাখবে এখানে এটা কি? বৈদ্যুতিক বাল্ব। সো বাল্ব না বলে হিটার বললে কিন্তু ম্যাথটা চেঞ্জ হয়ে যেত। সো এখানে বলে দেওয়া আছে বৈদ্যুতিক বাল্ব। সো বাল্ব 1000 জুল তড়িৎ শক্তি ব্যবহার করে, দ্যাট মিনস এটা হচ্ছে ইনপুট, আর 600 জুল তাপ শক্তি উৎপন্ন করে, এটা আউটপুট। বাট ক্যাটাগরি অনুসারে এটা কোন ধরনের আউটপুট? এটা কি এটার মধ্যে যে এইখানে বসানোর যে আউটপুটটা সেটা না, কারণ বাল্বের ক্ষেত্রে কিন্তু আমাদের তাপ শক্তিটা লভ্য কার্যকর শক্তি না, মানে এটা আমার কার্যকর শক্তি না, এটা লভ্য শক্তি, ঠিক আছে আউটপুট, বাট কার্যকর না। তো আমাদের এই ক্ষেত্রে যদি দেখি, আমার এটা দেওয়া আছে 1000, এটা দেওয়া আছে 600, এটা কত সেটা দেয়া নেই। সো এটা আমার বের করতে হবে। সো বের করাটাও খুবই সিম্পল, এইখানের রাশিমালা আর এইখানের সবগুলো রাশিমালা যোগ করলে কিন্তু একই আসবে। তাই এইখানে 1000, এখানে 600, কত হলে এটা কত হলে এই দুটো যোগ করলে 1000 আসবে। এটা অবশ্যই 400 হলে, অর্থাৎ আমি যেটা করেছি এটা বের করার জন্য 1000 মাইনাস 600, তো আমার চলে আসলো 400। অর্থাৎ 400 জুল এই শক্তিটা হচ্ছে আমার রূপান্তরিত আলোক শক্তি, যেটাকে আমরা ইফেক্টিভ আউটপুট এনার্জি বলতে পারি, কারণ এটা আমার ইফেক্টিভ মানে কার্যকরটা, আর এটা হচ্ছে অকার্যকর, এটাকে অপচয়ও বলা যেতে পারে, আর এটা হচ্ছে কার্যকর। সো আমরা যদি বসাই তো লবে বসাবো কি 400 আর হরে বসাবো কি 1000, তার মানে আমার এখানে চলে আসলো 0.4। আমরা সাধারণত কর্মদক্ষতাকে পার্সেন্টেজে প্রকাশ করে থাকি, তাই 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজ সাইনটা যদি নিয়ে আসি তাহলে আমার এখানে চলে আসলো 40%। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কি? এটা আমরা পেয়ে গেলাম এই বাল্বটির কর্মদক্ষতার মান। সো একই ম্যাথ, অ্যান্সার হতো 60% যদি এখানে বাল্ব না বলে হিটার বলতো, কারণ তখন তোমরা এখানে 600 বসাতে এখানে 60% চলে আসতো। সো খেয়াল রাখতে হবে এটা বাল্ব না হিটার। সো অনেকেই এই জিনিসগুলো মিস করে ফেলে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।